আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আমি 2 মিনিট গজল বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। কে কে জান্নাতে চান 2 হাত তুলে দেখান। যারা যারা জান্নাতে যেতে চান তারা আমার সাথে গাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে হলে জাহান্নামের গাড়িতে উঠে কখনো জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর গজবের পথে চলে কখনো জান্নাতে যাওয়া যাবে? যেমনি ভাবে আমেরিকার গাড়িতে উঠে সৌদি আরব যাওয়া যাবে না, তেমনি ভাবে আল্লাহর গজবের পথে চলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি না? আল্লাহর গজবের পথে চলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতগুলোকে অনুসরণ করতে হবে। আপনি দেখুন আপনার নবী আমাদের জন্য এত কিছু করেছেন, এত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইতিহাস আছেন, সেই সেজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহ তাআলা একদিন দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিলকে বললেন, জিবরিল তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব ইনশাআল্লাহ। জিবরিল বললেন, নবী আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আপনি তা পাবেন। নবীকে বললেন আপনি কেন কাঁদছেন বলুন। নবী কি বললেন জানেন? আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, আমি সন্তানের জন্য কাঁদছি না, আরে আমি তো কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত ভালোবাসা। সেই রাসূলের আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক, উল্টো আমরা রাসূলের বিরুদ্ধে কথা বলি। ঠিক কিনা? আপনি দেখবেন বহু অমুসলিম রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম, আমরা কোনো কথা বলতে পারি নাই। নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে, নবীর নামে কটূক্তি করেছে, আমাদের সামনে করেছে, আমরা কোনো কথা বলতে পারি নাই। কিন্তু এখন বলতে চাই, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের এই মুখ চুপ থাকবে না। ঠিক না? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে চাই দেশে আরেকটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন হবে এদেশে স্কুল কলেজ ভার্সিটি গুলোতে নবীর সুন্নাহ বাধ্যতামূলক করতে হবে, ইসলাম বাধ্যতামূলক করতে হবে, কোরআন বাধ্যতামূলক করতে হবে। তাহলে সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলাম পন্থী বের হবে, সেই স্কুল কলেজ থেকে প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুন্নাহ অনুযায়ী সুন্নাহওয়ালা বের হবে, কোরআনওয়ালা বের হবে, ইসলাম পন্থী বের হবে। সেই স্কুল কলেজ থেকে আর কোন জালেম বের হবে না। ঠিক না? সেই স্কুল কলেজ থেকে আর কোনো জালেম বের হতে দেয়া যাবে না। আমরা দেখেছি দেশে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ থেকে এখনো জালেম যায় নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমার বাবার মাহফিলে বাধা দেয়া হয়েছে এবং বহু আলেমের মাহফিলে বাধা দেয়া হয়, বহু আলেমকে আঘাত করা হয়, অপমানিত করা হয়, অসম্মানিত করা হয়, লজ্জিত করা হয়। এই জন্য আমরা মুখ খুলে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না গড়া হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত জালেম আসতে থাকবে। ঠিক না? এই জন্য
জন্য এদেশে ইসলামী রাষ্ট্র করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এদেশে নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র করব। আমরা দেখেছি, অনেকে মোবাইলে দেখেছি, আবার সরাসরি দেখেছি, আমরা দেখেছি ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন। জালেমদেরকে বলতে চাই, জালেমরা শুনে রেখো, তোমরা সেই ফেরাউন থেকে শিখে নাও, সেই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো। যদি সেই ফেরাউন থেকে শিখতে না পারো, তাহলে ফেরাউনের মতো আল্লাহর গজবে পড়বে, ঠিক না? ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো। বলতে চাচ্ছিলাম, আমরা নবীর সুন্নত গুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব। আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাহ গুলোকে আমরা বয়কট করেই যাচ্ছি। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান নাক টিপ দিলে দুধ বের হয়, এমন সন্তান দেখবেন চুল রাখে, মাথার চারপাশে নাই, কিন্তু মাথার উপর দিয়ে অল্প একটু থাকে। আবার অনেক সন্তান বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে, বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে, শরীর নাড়িয়ে নাড়িয়ে নাচে। এই সন্তান এগুলো শিখতে পারে না, এই সন্তান মাসুম সন্তান, এগুলো শিখতে পারে না। এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা। আপনারা পরীক্ষা করে দেখবেন, বহু মা তার সন্তানকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও, সকালে স্কুলে যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে, খেলায় যেতে হবে। ওরে নাফরমান মা, আপনি অঙ্কের কথা বললেন, ইংরেজির কথা বললেন, অনুষ্ঠানের কথা বললেন, খেলার কথা বললেন, আপনি একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য সন্তানকে, মাকে আগে সতর্ক হতে হবে। মা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনার সন্তানদেরকে খেয়াল রাখবেন। আপনি বলছেন আমার সন্তান সোনার টুকরো ছেলে, এই সন্তান কখনো খারাপ পথে যাবে না, কিন্তু দেখেন গিয়ে এই সন্তান খারাপ পথে গিয়েছে। এই জন্য মাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন এবং নবীর সুন্নতগুলোকে সমাজে বেশি বেশি প্রচলিত করব, নিজে শিখব এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।